نحمده ونصلي على رسول العمين وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সম্মানিত ভাই, সর্বপ্রথম প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত ভাই, আমি আজকে আপনাদের সামনে সূরা ফাতিহার 4টি আয়াত নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই, আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন নাজিল করেছেন এবং আমাদেরকে কোরআনের মধ্যে অনেক বিধান ও আহকাম নাজিল করেছেন এবং তার মধ্যে হচ্ছে একটি আমরা নামাজ যেন কায়েম করি। সেই নামাজের সম্পর্কে আল্লাহ তাআলা আমরা যে নামাজ যে কী পড়বো, কোন সূরা পড়বো না পড়বো, সেই জন্য সেই মহান রব্বুল আলামিন আমাদের জন্য সূরা ফাতিহাকে ইন্তেখাব করেছেন বা সূরা ফাতিহাকে সিলেকশন করেছেন। সেই সূরা ফাতিহার আমি আজকে আপনাদের সামনে 4টি আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই, আমি এর আগের ভিডিওতে আপনাদের সামনে সূরা ফাতিহা এর ভূমিকা তুলে ধরেছিলাম এবং এর একটি ছোট্ট পয়েন্ট আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে ইমাম আবু হানিফার নাজদিকে এবং কুফার কারিদের নাজদিকে কিন্তু সূরা ফাতিহার 7টি আয়াত এবং বিসমিল্লাহ সমেত এবং এবং শাফি তার সাথে সাথে বাসরার যে কুররা ছিল তাদের নাজদিকেও কিন্তু তাদের কাছেও কিন্তু যে ফাতিহা সূরা আলহামদুলিল্লাহ থেকে শুরু হয় বরঞ্চ বিসমিল্লাহির রহমানির রহিম এটি ফাতিহার অংশ নয়। তার সত্ত্বেও আমি আজকে আপনাদের সামনে বিসমিল্লাহ থেকে নিয়ে মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা ফাতিহার মধ্যে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হচ্ছে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। সম্মানিত ভাই, সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ এই শব্দটিকে বেশ ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহর মানে আমরা আবু দাউদ এবং তিরমিজি শরীফের দুটি হাদিস থেকে জানতে পেরেছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউন আলিম। এটিকে বিসমিল্লাহ এই যে অংশটা আছে সেটাকে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এর মানে হচ্ছে আমি সে আল্লাহর নামে শুরু করছি যার নাম শুরু করলে জমিন ও আসমানের কেউ কোনো ক্ষতি করতে পারে না। সম্মানিত ভাই, এই সংক্ষিপ্ত ছিল এটি বিসমিল্লাহ এর মানে। কিন্তু বিসমিল্লাহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ হাদিস আছে, যেই হাদিসগুলোতে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা যদি কোনো কাজ করতে চাও সে সর্বপ্রথম তুমি বিসমিল্লাহ বলে শুরু করবে। যেমন আমি আপনাদের সামনে বুখারী শরীফের 5376 এবং মুসলিম শরীফের 2717 এবং 2022 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে যখন আমরা কোনো কাম করবো বা খাবার খাওয়ার পূর্বে আমরা যেন কী করি, বিসমিল্লাহ বলে শুরু করি। এবং আমরা যদি কখনো কী করি, জামাকে খুলে ফেলি বা জামা পরিধান করি, সেই সময় কিন্তু আমরা কী করবো, বিসমিল্লাহ বলে শুরু করব। অধিকাংশ কাজ যখন আমরা শুরু করব সেই সময় কিন্তু আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে কাজটি শুরু করব। কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সম্পর্কে আদেশ দিয়েছেন। এবার আসি আপনাদের সামনে আর রহমান। আর রহমানের মানে কি, এটি যদি আমরা দেখতে যাই, আর রহমান মানে হচ্ছে করুণাময়। আর আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে রিওয়ায়াত পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম গুণবাচক নাম আছে, তার মধ্যে দুটি সূরা ফাতিহাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এক জায়গায় আর রহমানির রহিম বলে বর্ণনা করেছেন, আরেক জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুটি জায়গায় আল্লাহ তাআলা কী করেছেন, বর্ণনা করেছেন এবং এই দুটি আয়াতে দুইবার আল্লাহ তাআলা বর্ণনা করে একে অনেক গুরুত্ব দিয়েছেন। যাই হোক সম্মানিত ভাই, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান এই শব্দটি ব্যবহার করার কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন এবং বিশ্বজগতে মানুষ বসবাস করে এবং অনেক মাখলুকাত বসবাস করে। যে আল্লাহ তাআলা করুণা যদি না থাকে এই পৃথিবীর মধ্যে, তাহলে কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে এই পৃথিবীতে বেঁচে থাকবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, তার রহমতের দ্বারা, তার করুণার দ্বারা, তার নিয়ামতের দ্বারা আমাদেরকে ভালোবাসেন এবং আমাদেরকে তার করুণাময় আমরা আল্লাহর কাছ থেকে পেয়ে থাকি। এবং এই করুণাময়টা আমাদের কাছে কীভাবে এসে থাকে আমি আপনাকে একটা এক্সাম্পল দিলে, উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যখন আমরা দেখি যে সমুদ্রের মধ্যে যে ঝড়টা আসে, যে ঝড়ের স্পিডটা আসছে, সেই স্পিড অনুযায়ী আমাদের কাছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কী হয়, সে পূর্ণটা এসে থাকে। এরপরে যে কথাটা বলা হয়েছে আর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। সম্মানিত ভাই, এটি হচ্ছে
এটি হচ্ছে আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম। আর রহিম মানে হচ্ছে আল্লাহ অত্যন্ত দয়ালু, আল্লাহ মানুষকে অত্যন্ত ভালোবাসে। মানুষ যদি কোনো পাপ করে থাকে, কোনো গুনাহ করে থাকে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অধিকাংশ জায়গায় বলেছেন আল্লাহ তাআলা গুনাহ তওবাকারীদেরকে মাফ করে দেন। কারণ তিনি হচ্ছে আর রহমান আর রহিম। এই কারণে আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালোবাসেন। এবং এই শব্দটি আল্লাহর দ্বারা প্রকাশিত করার কারণ হচ্ছে, আমি আগে বলেছি যে পৃথিবীতে মানুষ বসবাস করছে আল্লাহর করুণা, আল্লাহর দয়া ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। এরপরে এই সংক্ষিপ্ত আয়াত থেকে আমরা যে এটাই সুস্পষ্ট হয়ে বুঝতে পারলাম যে আমরা সেই স্রষ্টার নাম দিয়ে শুরু করছি, যে স্রষ্টা অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাময়, যে স্রষ্টার করুণা ছাড়া, দয়াময় ছাড়া, রহিম ছাড়া আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারবো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করে রব। সম্মানিত ভাই, সর্বপ্রথম আমরা কি করবো, আলহামদ এই শব্দটি আর মানুষ আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের বোঝার জন্য অনেক সুবিধা হবে। আলহামদ এই শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এবং আলহামদ এটি কিন্তু একটি লক্ষণীয় বিষয়। আলহামদ শব্দের মধ্যে কিন্তু একটি লক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা আলহামদ শব্দটি শুধু কেন ব্যবহার করলেন, আহমদুল্লাহ কেন ব্যবহার করলেন না? কারণ আমরা জানি যে আলহামদ হচ্ছে মাজদার, এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা। এবার যদি আল্লাহ তাআলা কি করতেন, আহমদুল্লাহ শব্দটি ব্যবহার করতেন, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু একটা সময়ের মধ্যে নির্ধারিত হয়ে যেত। আহমদ মানে হচ্ছে যে আমি আল্লাহর প্রশংসা করছি বা করতে থাকবো। সেই কারণে আল্লাহ তাআলা কী করলেন, মাজদার ইউজ করলেন এবং পুরো বিশ্ব জগৎকে জানিয়ে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সমস্ত প্রশংসার অধিকারী। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। যখনই আমরা যে সময় দোয়া করার চেষ্টা করব, সেই সময় কিন্তু আমরা কী করবো, আলহামদুলিল্লাহ বলে শুরু করব। এবং রব্বুল আলামিন এই দুটি শব্দকে আমরা একসাথে বোঝার চেষ্টা করব। রব মানে হচ্ছে প্রতিপালক হতে পারে। একটা এক্সাম্পল আপনার যদি একটি এক্সাম্পল দিই, তাহলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। আপনার আব্বু হচ্ছেন, এক্সাম্পল অনুযায়ী, উদাহরণ অনুযায়ী, আপনার আব্বু হচ্ছে বাড়ির রব। কারণ আপনার আব্বু আপনাদের দেখাশোনা করেন, আপনাদের সব কিছু করেন, সেই কারণ হচ্ছে রব্বুল বাইত হচ্ছে আপনার আব্বু। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইউনিভার্সকে সৃষ্টি করেছেন, এই আলামিনকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব জগতে সৃষ্টি করেছেন, এবং তিনি এই বিশ্বজগতের রব। এই রবটা কেন? কারণ তিনি সৃষ্টি করেছেন, তিনি ডিস্ট্রয় করবেন না, তিনি ধ্বংস করবেন, তিনি ফের ক্রিয়েটেড করবেন, তিনি ফের মানুষকে পুনর্জীবিত করবেন, ফের তিনি মানুষকে সৃষ্টি করতে আসেন, তিনি মানুষকে রিজিক দান করছেন। সেই জন্য তিনি কিন্তু আমাদের প্রতিপালক, আমাদের দেখাশোনা করছে। শুধু আমাদেরই প্রতিপালক নয়, বরঞ্চ আলামিনের, ইউনিভার্সালের, এই পৃথিবীর বাইরে যত সব মাখলুক আছে তিনি কিন্তু তাদেরও রব। এরপরে আর রহমান রহিম এই শব্দটি কিন্তু আমি আপনাদের সামনে পূর্বেই প্রথম আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছি। সেই কারণে আমি আপনাদের সামনে দ্বিতীয়বার আর রহমান এবং রহিম সম্পর্কে আলোচনা করছি না। আমরা ডাইরেক্ট এসে যাই 4 নম্বর আয়াতে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এই মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে কিন্তু মুফাসসিরগণরা কিছু মত পেশ করেছেন, মানে কিছু মানে বার করেছেন। প্রথম মানেটি হচ্ছে আমাদের মৃত্যুর পর যে দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন, সেই দিনকে ইয়াউমিদ্দিন বলে আখ্যায়িত করেছেন কারা, মুফাসসিরগণ। এবং দ্বিতীয় মানে হচ্ছে যে আমাদেরকে হিসাব কিতাবের দিনে, যে হিসাব কিতাবের দিনে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক থাকবেন এবং হাকিম থাকবেন, তিনি বিচার ফায়সালা করবেন, সেই দিনকেও কিন্তু বোঝানো হয়েছে। সম্মানিত ভাই, এই মালিক ইয়াউমিদ্দিন যে দিনটা হবে, সেই দিন আল্লাহ তাআলা আমাদের সামনে, মানুষের সামনে, মানুষকে মানে কবর থেকে উঠিয়ে তিনি হাসরের ময়দানে জমা করবেন এবং সে সময় জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম কুল লিল্লাহি ওয়াহদাহু আল কাহ্হার। এর মানে হচ্ছে যে আজকের দিনটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি অনেক কঠিন হিসাব করতে পারে মানুষের সম্পর্কে। সম্মানিত ভাই, এই সংক্ষিপ্ত আপনাদের সামনে আমি সূরা ফাতিহার এবার আমি আপনাদের সামনে সূরা ফাতিহার ওয়াল রিভিউ করে দিতে চাই। সূরা ফাতিহার মানে যে 4টি আয়াত আপনাদের সামনে বর্ণনা করলাম, এই 4টি আয়াতের সম্পর্কে একটু খোলাসা করে দিই। সর্বপ্রথম হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু, মানুষের উপর অত্যন্ত দয়ালু এবং করুণা করে আছেন, এবং যিনি পুরো বিশ্বের রব, শুধু আমাদের রব না, শুধু মুসলমানের রব না, যিনি পুরো বিশ্বের রব, তার আলহামদ এবং প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আর রহমান আর রহিম। প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যে দিনে কেউ কারো সাহায্য করতে পারবে না, সেই দিনের মালিক। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা সে বিচার দিনে যেন আমাদের হিসাবকে আজ সহজ করুক, এবং যেন সেই দিনে আমরা সে আল্লাহর কাহ্হার যে শব্দটি, সেই গুণবাচক শব্দটি থেকে যেন আমরা যেন তার মধ্যে না আসি, এবং আল্লাহ যেন আমাদের সে কিয়ামতের দিনে যেন আমাদের হিসাবকে সহজ করে দেন, এবং আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে চলার তৌফিক দেন। এইখান থেকে আমি আমার সংক্ষিপ্ত দর্শ ইতি করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।